নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছ ভাপা। আমরা ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা প্রত্যেকেই বানিয়ে থাকি, কিন্তু সারা বছর এই মাছ টাটকা পাওয়া যায় না। তবে সারা বছর যে মাছ পাওয়া যায় সেই মাছের ভাপা যে এতটা টেস্টি হয় সেটা না খেলে বোঝাই যায় না। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছের পিস। মাছগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছি। যেহেতু আজকে আমি মাছগুলোকে ভাজবো না, তার জন্য আষ্টে গন্ধ বেরোতে পারে, তার জন্য একটা মোল্ড নিয়ে নিলাম। তার মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার সেই জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর লেবুর রসের সাথে। এবার মাছগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এই লেবুর রস মেশানো জলের সঙ্গে মাছগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিছুটা আষ্টে গন্ধ চলে যাবে। আমি আধ ঘন্টার মতো লেবু মেশানো জলের মধ্যে মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর মাছগুলোকে তুলে নিয়েছি। এবার মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আজকের রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এই জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ মগজদানা, আর তার সঙ্গে নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর 3 চামচের মতন সর্ষের তেল। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এখানে সব মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রুই মাছটাকে ভাপানোর জন্য নিয়ে নিলাম একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন টক দই। দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলা। এবার এইগুলোকে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে মিশিয়ে নেবার পর এবার এখানে স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আরও একবার এই সমস্ত উপকরণকে মশলার সঙ্গে চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার মাছের পিসগুলো এই মশলার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দেবার পর ওপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এদিকে একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি। গরম জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড না থাকলে একটা ঢাকনা দিলেও হবে। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এর মধ্যে বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার উপর থেকে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে আমি এটাকে 30 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আজকের রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।